ফুলটা অনেক আগে এনেছি তো, তাই মনে হয় এরকম হয়ে গেছে। কোনখানে সুন্দর? এখানে মনে হয়। আমাকে কেমন লাগছে আজকে কমেন্টসে জানিয়ে দাও। আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে, কারণ আজকে আমার আমি ছাদে গিয়েছিলাম রিলস ভিডিও বানাতে, দেন পরে আসছি, এই কারণে আজকে লেট হয়ে গেল। অনেক কষ্টে এই 4টা নখ বড় করেছি। কমেন্টস করে জানাও। আমি তো সবসময় আমার নখ দাঁত দিয়ে কাটি, মানে আমার এইটা অভ্যস্ত, এই স্বভাবটা যায় না। এটার জন্য আমি আমার মাম্মির কাছে বকা খেয়েছি, আমার বাবার কাছে বকা খেয়েছি। মানে বড় যারা আছে, যাদের সামনে সিনিয়র ভাইয়া বা বড় যারা আছে তাদের সামনে এই জিনিসটা করলে তারা বকা দেয় আমাকে অনেক। তারপরে আমার এই স্বভাবটা চেঞ্জ হয় না। বিপ্লব শেখ লিখছে, কেমন আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপা তোমাকে বেশি ভালো লাগছে না। ধন্যবাদ ভাইয়া। সবার যে ভালো লাগতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কেউ খারাপ লাগবে, কেউ ভালো লাগবে, কেউ হিংসুটে মনে হবে, কেউ মনের ভিতরে কোনো হিংসা নেই এরকম মনে হতে পারে। সবার তো মন মানসিকতা এক না, সে যেরকম সে ওইরকমই ভাববে। শামসুল হুদা লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সৌদি প্রবাসী জাকির লিখেছে, আপু সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগতেছে তোমাকে, তাই ভালো। আর যে শফিকুল ইসলাম ভাইয়া লিখেছে, আমি একটা কথা আপনার বিষয় বুঝি না, আপনার বিউটি স্পট মানে তিল এতদিন দেখি এত সাইডে। পরে আরেকটাও কমেন্ট করেছেন, আমি একটা কথা আপনার কই যেন, আচ্ছা আপনি বুঝাইতে চাইছেন মনে হয় আমার তিল একবার এই পাশে দেখা যায়, এই পাশে। প্রথমত আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি, আমি যখন ব্যাক ক্যামেরায় ভিডিও বানাই, রিলস ভিডিও বানাই বা পিক তুলি, সবসময় তো ব্যাক ক্যামেরায় পিক তোলা যায়, সামনের ক্যামেরা তো আর পিক তোলা যায় না। তো তখন হচ্ছে কি আমার মানে ডানেরটা বাম দিকে দেখা যাবে, বামেরটা ডান দিকে দেখা যাবে যদি আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি। আয়নাতেও পুরো সেম এরকমই লাগবে। তো আর যখন সামনের ক্যামেরায় আমি ভিডিও করি তখন আমার তিলটা যেখানে আছে সেখানেই দেখা যাবে। আর যখন আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করি, আপনি একটা বিষয় ক্লিয়ার করে দেখবেন যে আপনি যদি মুখে তিলও না থাকে তারপরও কলমের কালি দিয়ে এখানে একটু কালির মতো কিছু লাগিয়ে দেখবেন যে সামনে গেছে এই পাশে দেখা যায়, তো ব্যাক ক্যামেরায় দেখা যাবে এই পাশে তিলটা। নর্মালি এটা তো সবাই বুঝে, আপনারও বুঝে উচিত। সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে যেটা যেই জায়গায় তিল ওই জায়গায় বোঝা যায়, কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে ওইটা তার উল্টাটা দেখা যায়। তো যে ক্লাস 1-এর একটা বাচ্চাও বুঝবে। সবাই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আল্লাহ, ফুল পড়ে গেছে। ফুলটা অনেক আগে ছিঁড়েছে, এই কারণে হচ্ছে গিয়ে এটা মজে যাচ্ছে আস্তে আস্তে।
সাথে দিয়ে রাখি, দিলে তো ভালোই লাগে। খুব সুন্দর লাগছে ইমরান খান, ধন্যবাদ ভাইয়া। আজ তোমাকে অনেক বিউটিফুল লাগে, থ্যাংক ইউ। অচিনপুরের রাজকুমার লিখছে খুব সুন্দর, থ্যাংক ইউ। কি অবস্থা আপু, অনেকদিন পরে দেখলাম লাইভে এমডি জিহাদ, তাই ভালো। অনেকদিন পর কেন দেখবেন, আমি তো সবসময় অলওয়েজ লাইভ করি, তাই না? আমাকে তো অলওয়েজ দেখার কথা। কি করেন আপু? আনামুল হা, আমি স্টাডি করতেছি বর্তমানে। কেমন আছো রিফাত ভাইয়া? কেমন আছে আবু বাজার? আর রিফাত হচ্ছে মানে বুঝলাম না, রিফাত মনে হয় ভাইরাল হয়ে গেছে আমার সাথে ও রাতারাতি মানে ভাইরাল হয়ে গেল। নাহলে সবার কথা রিফাত খেলি জিজ্ঞাসা করে, এই জিনিসটা আমার ভালো লাগে যে রিফাতকেও এমন একজন আছে যে রিফাতকেও মনে রাখে, এটা আমার কাছে খুব আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ রিফাত খুব ভালো আছে। কালকে রাতে ওর সাথে আমার কি হয়েছে আমি ঘটনাটা বলি। কালকে রাতে মানে এমনিতেই আর কি, আমার তো কোনো কাজ কাম নাই, আমি তো আপনাদেরকে একটা ভিডিওতে বলে দিই, যখন আমার কিছু করার থাকে না তখন আমার রিফাতকে কান্না করতে মন চায়, মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। পরে কান্না করে শেষে লাস্টে যে আমার সাথে হাসে, আমি যখন আদরটা করি, এটা আমার কাছে মানে পৃথিবীর মানে এত আনন্দ একটা সময়, এটা কিন্তু টাকা দিয়ে কেনার কথা না। ভাই বোনের ভালোবাসা এমন একটা ভালোবাসা আল্লাহ নিজে সে তৈরি করে দিয়েছে। তো আমার যদি কিছু আমি শুধু শুধু ওরে মানে ধমক দিয়েছি আর কি, জোরে। আমার একটা জিনিস ছিল ওর পায়ের কাছে রাখছিলাম, ও তো আবার লাথি দেয় অনেক জোরে জোরে, তো ওইটা ফালাই দিছিল। ওইটা আমার একটু কাজের ছিল, ভেঙে গেছে ওইটা। তো ওইটা ভেঙে যাওয়ার পরে আমি ওকে ধমক দিয়েছিলাম, মানে চোখ ঘুরানিয়ে দিয়েছিলাম, চোখ বড় করে অ্যান্ড এরকম করছিলাম। মানে স্বাভাবিকভাবেই আমি চোখটারে জাস্ট এক নজর ওর দিকে এরকম করে তাকাইছিলাম। তো তাকানোর পরে ও আর ধমক দিছিলাম জোরে একটা, ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কান্না করে দিছে। পরে আমি কিন্তু রিফাতের গায়ে কখনো হাত তুলি না, ও আমার জীবন, আমি ওর গায়ে কী ভাবো, এই দুষ্টামি করে আর কি, ওকে বকা দিই, আদর করি, সব কিছু করি, কেউ কিছু মনে করবে না। তো তখন ও আমি যখন ও কান্না করতেছিল ঠিক ওই মুহূর্তে আমার হাতে ফোনটা ছিল, আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও করে নিই, আপনাদের মাঝে শেয়ার করি, ভাই বোনের খুনসুটি। ও রাগ করেছে, ও যখন কান্না করে বা যদি একটু গভীরভাবে কষ্ট, আমি তো ওকে অনেক ভালোবাসি, তো ও যদি আমার কাছ থেকে কোনো বকাঝকা খায় ও তো অবশ্যই কান্না করবে। ও এরকম করে, এরকম করে ও কান্না করে, যখন এরকম করে কান্না করে তখন আমার এত পরিমাণ ভালো লাগে, মানে ওরে আমার কান্না করাইতে মজা। আমার যখন মনে করেন যে কোনো কাজকর্ম থাকে না, রিফাতের পাশে বসে থাকি, রিফাতও কান্না করে না, তো ওরে মানে টুকিটাকি বিষয় নিয়ে ওরে আমার কান্না করাইতেই ভালো লাগে। পরে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেবেন।
ইন্ডিয়া আকিকুল ইসলামিক্সে আমি নতুন যুক্ত হলাম তোমার লাইভে, ধন্যবাদ। তোমার বাসা কি বাংলাদেশ? আলম হোসেন, হ্যাঁ আমার তো বাড়ি বাংলাদেশি। কেন, আপনি কি আজকে নতুন শুনলেন? এমডি রাশিদুল ভাইয়া লিখছে, আমার মায়াবতী বোন কেমন আছো? মালদ্বীপ থেকে বলছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দাদাও খুবই ভালো রেখেছেন। কেমন আছেন? হালকা ফিনিশিং, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে যত দেখি ততই মুগ্ধ হই এমডি আবু বাসার। তাই আমাকে যত দেখেন আপনি ততই মুগ্ধ হন, স্বাভাবিক, আল্লাহর তৈরি। আপনার কানের দুলটা কি স্বর্ণের না সিটিকলের? একটু জানাবেন আমাদের সবাইকে। সিটিকল না, আমার এটা হচ্ছে গোল্ড, গোল্ডেরই। দেখে বুঝেন না? ডিজাইন ডিজাইন অ্যান্ড সিটিকুল দেখলেই তো বোঝা যায় কোনটা সিটিকুলের অ্যান্ড কোনটা গোল্ড। দূর থেকে দেখলেই বোঝা যায়, কিন্তু যেটা হচ্ছে কি আপনার মনে করেন যে সিটিকুল, ওইটা কিন্তু দেখতে একটা অদ্ভুত একটা কালার থাকে, দূর থেকে দেখলেই বোঝা যায় ওইটা যে সিটিকুল। অ্যান্ড আম্মু চিল্লাও কেন? লাইক করতেছি আমি। আর যেটা গোল্ড হয় সেটা দেখতেই বোঝা যায়। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। তুমি অনেক সুন্দরী। তাই? আপনি হাসি অনেক সুন্দর, আল্লাহ বানিয়েছে, কি করব। আপনার মাথায় এটা কি? আমার মাথায় তো ফুল, কানে কানে। তুমি যে বেশি সুন্দরী তুমি কি জানো? আলাম হুসাইন, আমি সুন্দরী, আপনারা যেটা মনে করেন আমি সেটাই। আমি যশোর থেকে। আপনি কোথা থেকে? শান্ত মোটরস। আমি হচ্ছে গিয়ে মিরপুর থেকে লাইভ করতেছি। তোমার নাকের শোনা যায় কি ইমিটেশনের না স্বর্ণের? এটাও গোল্ড, এটাও গোল্ড। সিটিগুলো আমি পড়তে পারি না, যে আমার সিটিগুলি যেই জিনিসটাই পড়ি না কেন, মানে কান ফুলে যায়। কান কান বলেন বা নাক বলেন, কান বলেন, এগুলো ফুলে যায়। এই কারণে আমি সবসময় গোল্ড ব্যবহার করি। এটা মানে আমার একটা ফ্রেন্ড আছে, ও সবসময় মানে সিটিগুলো, গোল্ড তো আর ওই রকম সিটিগুলোর মতো না যে সুন্দর সুন্দর ডিজাইন থাকে, গোল্ডও ডিজাইন আছে, বাট সিটিগুলোর মাঝে মধ্যে তো পড়তে মন চায়। আমি তো পড়তেই পারি না, কানের ভিতরে কিছু দিতেই পারি না, আমার কান অবস্থা খারাপ হয়ে যায়। তা ফুলে, অনেক ফুলে, মানে ধরা যায় না, কানের অবস্থা এরকম খারাপ হয়। আমি ভাবছিলাম আমার উপরের কান ফোড়াবো, আমিও ফোড়াবো না। আমার আপুর সীতাপুর অবস্থা থেকে আমি আর ফোড়াবো না। উপরের কান খুব খুব মারাত্মক ভয়, মানে এত পরিমাণ ব্যথা পাওয়া যায়। নিচের কান যে ফোড়াইছিলাম আমি অতটাও ব্যথা পাই নাই, কিন্তু উপরের কানটা আমার জীবন বের হয়ে যাবে, আমি ফোড়াবো না উপরের কান। নাক অ্যান্ড কান অনেক আগে আমি ফোড়ে ফেলছি, আর অতটাও ব্যথা পাই নাই আমি। ছোট থেকেই সাজুগুজু বেশি পছন্দ। এখন আস্তে আস্তে বড় হইতেছে, আমার কাছে মনে হয় ছোট থেকে জানতাম যে মেকআপ করলে বেশি সুন্দর লাগে, আমাকে ভালো লাগে। তখন তো ছোট ছিলাম, তখনকার চিন্তা ভাবনার এখনকার যে চিন্তা ভাবনাটা অনেক আলাদা। তো বড় হচ্ছি যত, তত আমি বুঝতেছি যে কোনটা অ্যাকচুয়ালি আমাকে সুন্দর লাগবে, পারফেক্ট লাগবে, যেভাবে থাকলে আমাকে ভালো লাগবে। আমার মনে হয় কি, আমাকে এরকম ন্যাচারাল থাকলে আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। মানুষের ন্যাচারাল সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য। আর এটার ভিতরে যদি আমি মেকআপ দিই, একটু গর্জিয়াস লেগে যাবে, ভালো লাগবে না দেখে। এই কারণে সবসময় চেষ্টা করি ন্যাচারাল থাকতে। আমাকে সবসময় দেখবেন ন্যাচারাল, এই ন্যাচারালভাবে লিপস্টিক দেওয়া, এছাড়া আর কোনো কিছু আমি ফেসে আমি দিই না, মেকআপ বলতে দিই না। যদি কোথাও যাই, কোথায় গেলে তো দেওয়া লাগে, এটা তো স্বাভাবিক। বাহিরে গেলেও সবসময় আমি ন্যাচারালভাবে, যে হঠাৎ করে যদি মন চায় মেকআপ দিতে দিই, এছাড়া না। মাহমুদ সাদার ভাইয়া লিখছে, গতকাল থেকে 8টি আইডি দিয়ে প্রায় 500 শেয়ার করেছি, ধন্যবাদ। ভাইয়া আপনাকে একটা কথা বলি, আমি মাঝে মধ্যেই দেখি, আমি কিন্তু কমেন্টস অতটা চেক করি না, চেক করি মাঝে মাঝে, আমার অ্যাডমিনরা চেক করে কমেন্টস। এখন আপনাকে আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখি যে
হয়তো আমাকে আপনারা আমাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, সাপোর্ট করেন, তো এই কারণে হয়তো আপনি বেশি বেশি কমেন্ট করেন। এই কমেন্টটা না ক্ষতি, একটা পেজের একটা ক্ষতি হয়। তো আমার দ্বিতীয় যেটা পেজ ছিল, দ্বিতীয় পেজ, ওই পেজটাও আপনি এরকমভাবেই সেম মানে কমেন্ট করছেন। কমেন্ট সাধারণত একটা মানুষ করে, একটার চেয়ে বেশি কেউই কিন্তু কমেন্ট করে না। আর আপনি কিন্তু সীমা অতিক্রম করে ফেলেন, মানে এত পরিমাণ কমেন্ট করেন যে আপনার পেজের সমস্যা হবে না, আমার পেজে আপনি এতগুলো কমেন্ট করলে একটা কমেন্ট করলেই যথেষ্ট। আর যদি করতে চান বা বেশি, তো দুইটা, জোরে বলে একটা বা দুইটাও করা লাগে না, দুইটা পেজের জন্য ক্ষতি। একটা ভালোবেসে যদি একটা কমেন্ট করতে চান, এটাই যথেষ্ট। কি দরকার এতগুলো কমেন্ট করার? মানে এক প্রকারে এগুলো পেজের সমস্যা হয়। আপনি তো অবশ্যই জানেন, আপনি তো ছোট মানুষ না, বড় মানুষ, আমার থেকেও সিনিয়র। সো আশা করি এটা বুঝতে পারবেন যে একটা পেজে নর্মালি মানুষকে একটা ভিডিওতে, রিলস ভিডিওতে মানুষ ভালো লাগলে আপনারা হয়তো আমাকে বেশি ভালোবাসেন। অনেকেই আছেন, শুধু আপনি না, অনেকেই আছেন যে আমার পেজে 2-3টা করে কমেন্ট করে, অনেকগুলো করে, এগুলো পেজের জন্য ক্ষতি। সো দয়া করে কেউ আমাকে 2-3টা কমেন্ট করবেন না। সবাই যদি পারেন আমাকে ভালোবেসে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা করে সব কিছু করবেন। একটা পেজের জন্য যেটা ভালো সেটা করবেন, মানে সব কিছু কিন্তু অতিরিক্ত ভালো না, আমার পেজের সমস্যা হবে। সো দয়া করে ভাইয়া, আপনার নামটা যেন কি আইডির, যার কমেন্ট আমি শেয়ার করলাম, আসিফ নাকি নামটা ছিল, মনে নেই আমার। আচ্ছা যাই হোক, আপনি বুঝে নেবেন, আপনার ফুল নাম আমার মনে নেই, আসিফ ভাইয়া, যাই হোক, নামটা মনে নেই পুরোটা। তো আপনাকেই বেশিরভাগ দেখি পেজের ভিতরে অতিরিক্ত পরিমাণে কমেন্টস করে। দয়া করে যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকেন, সাপোর্ট করে থাকেন মন থেকে, তাহলে অবশ্যই 5-6টা করে কমেন্ট করবেন। যদি করতে হয় একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা করে করবেন। এছাড়া দয়া করে করবেন না। যদি করতে হয় একটা করবেন, আর না হয় কমেন্ট করার প্রয়োজন নেই, কারণ এটা পেজের ক্ষতি হয়, এটা আপনার বুঝা উচিত। আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখি যে আপনি এরকমভাবে কমেন্ট করেন, এটা কিন্তু পেজের ক্ষতি। এখন আমার মনে হইতেছে আপনার কারণেই মেবি আমার পেজে, আমার দ্বিতীয় পেজে মেবি প্রবলেমটা হয়েছে। তো এত কমেন্ট কি নর্মালি কারো পেজে কেউ দেয়? একটা জিনিসে তো লিমিট থাকে, আপনি তো লিমিটটাই ক্রস করে ফেলেন। আর কি বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। যদি কমেন্ট করতে মনে হয় একটা করবেন, আর যদি না করেন তাহলে দয়া করে করার প্রয়োজন নেই, কমেন্ট সাপোর্ট করারও প্রয়োজন নেই। এরকম ফলোয়ার্স লাগবে না আমার, যারা আমার পেজের ক্ষতি চায়, ভালো হয়ে পেজের ক্ষতি চায়। রহিমা রিক্সা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তোমার আইডি কয়টা প্লিজ রিপ্লাই? আলম হোসেন ছিল এর আগে, কিন্তু ওইটা বর্তমানে হচ্ছে গিয়ে পেজটা আমার অফিসিয়ালিভাবে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় পেজ ছিল 1.5 লাখ ফলোয়ার্স। তো ইনশাল্লাহ আজকের ভিতরে একটা নিউ পেজ আমি খুলে তোমাদের কাছে আমি লিঙ্কটা আমার পেজে আমি আপলোড করব। দেন তোমরা ওই পেজে গিয়ে সাপোর্ট করবা, এই পেজেও পাবা ভিডিও আমার, ওই পেজেও পাবা ভিডিও, সব অবশ্যই সাপোর্ট করবে। এটাই, ওই পেজটা আমার অফিসিয়ালিভাবেই নষ্ট হয়ে গেছে। তোমার কানের উপরে ফুলটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ও আচ্ছা, তুমি কয় বাচ্চার মা গো? আমি কোনো বাচ্চা টাচ্চা নাই, আপনি কয় বাচ্চার বাপ সেটা বলেন। ন্যাচারাল ফেস অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দিনকাল কেমন যাচ্ছে আপনার? সাগর ইসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, খুব। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। টাটা, বাই বাই।
আসসালামু আলাইকুম আপু, এত ভালো করে বোঝানোর সময় নেই। ওর বিরুদ্ধে থানাতে জিডি করেন, ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এমডি নুরুল আমিন। আমি কারো ক্ষতি করতে চাই না। থানা জিডি তো একটা মানুষের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, তাই আমি প্রথমে বুঝাবো, যদি বুঝ না মানে তারপরে আমি স্টেপ নিতে বাধ্য হবো, এটাই আর কি। টাটা।